রাধে রাধে, শুভ সন্ধ্যা। এটা হচ্ছে ব্লগ নাম্বার 5। তো আগের ব্লগগুলো যদি না দেখে থাকো দেখে নাও। তো আজকে আমার দিদি বিয়ে, তো এরকম রেডি হয়ে যেই আমি বাইরে বেরালাম সে উনি সবাই কমপ্লিমেন্ট দেওয়া শুরু করলো যে আমাকে নাকি আজকে সত্যিকারেরই খুব সুন্দর লাগছে। সবাই বলছিল, আমি একটু লজ্জা পেয়ে গেলাম। তাই আমি এখন আমার ভাইয়ের কাছ থেকে রিভিউ নেবো যে আমাকে পার্সোনালি কেমন লাগছে। আমার ভাই পালাচ্ছে, চাঁদনি চক ঠিক করে বল। হেভি লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আমার ভাই কিন্তু চট করে আমাকে ভালো কথা বলে না, এবং আমাকে যে ভালো লাগছে এই কথাটা কখনো বলে না। আজকে যখন বলেছে তার মানে আমাকে সত্যিকারেরই ভালো লাগছে। এবং কারা কারা আমার সাথে, কোন কোন দিদিরা আমার সাথে মানে একই মত যে ভাইরা কোনোদিন তার দিদিদেরকে ভালো লাগলেও বলে না যে ভালো লাগছে। তা এখন টাইম হয়েছে সন্ধ্যা 6টা, আর দিদি গোধূলি লগ্নে বিয়ে। আর সে এখনও পুরোপুরি সন্ধ্যাবেলার এখন স্টল বসেনি, তাও আমরা চলে এসেছি ফুচকা স্টলের দিকে। আই লাভ ফুচকা। এখানে হচ্ছে আমার দিদির বিয়ে হবে, ভাবা যাচ্ছে না। আমার বোনরা রেডি হয়ে আছে, আর কি সুন্দর প্যান্ডেলটা করেছে। আসলে আমি তোমাদেরকে আমার যে পুরো লুকটা কীভাবে শাড়ি পরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো শেয়ার করে দিই আমার পুরো লুকটা। এটা হচ্ছে আমার পুরো লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে আমাকে। এখন আমি যাচ্ছি জামাইবাবুকে আনতে, আর জামাইবাবু চলে এসেছে বাড়ির সামনে। তো আমি যাচ্ছি, আর আমার বোন আর ভাইরা যাচ্ছে, আর তার পেছনে আছেই বড়রা বরণ করবার জন্য। ফাইনালি গ্রুমের এন্ট্রি হচ্ছে, গ্রুমের বন্ধুরা সব বাইক নিয়ে এন্ট্রি করছে। যখন এন্ট্রি হচ্ছিল তখন আমরা একটা ডান্স প্রিপারেশন করেছিলাম, তো এই ডান্সটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই ডান্সটা আমি কিছুই জানতাম না, তো যাই হোক করলাম। Thousand years later. আমাদের শুরু হয়ে গেল তারপর আতিথেয়তা জামাইবাবু এবং তার বন্ধুদের সাথে। আমাদের প্ল্যানিং ছিল এই কফির মধ্যে গাঢ় করে নুন মাখানো, মেশানো, মিশিয়ে তাদেরকে খাওয়ানো। আর এটা করতে আমাদের সাহায্য করেছে আমারই মা, কেননা আমাদের হাত দিয়ে দিলে আমার জামাইবাবুরা খাবে না, ফার্স্টেই সন্দেহ করবে। তাই আমি আমার মাকে নিয়ে গেছিলাম। নিয়ে গিয়ে আর পাড়ার একটা মেয়েকে বলেছিলাম যে তুই সার্ভ করবি কফিগুলো। তো সবাই খাচ্ছিল। ফার্স্টে রিয়াকশানগুলো যা ছিল না, এ ওর চোখের দিকে দেখছে, এ ওর চোখের দিকে দেখছে। আমি প্রথম থেকে ভিডিও করতে পারিনি, যদি প্রথম থেকে ভিডিও করতাম ওরা আর খেতোই না, তাই জন্য আমি শেষের থেকে ভিডিওটা করছি। তারপর আমার শুরু হয়ে গেল জুতো খোঁজার পালা, কেননা ঢুকতে না ঢুকতে জুতো শুয়ে দিয়েছিল জামাইবাবুর ভাই ও বন্ধুরা, আমরা খুঁজে পাইনি। তারপর আমরাই জয়ী হয়েছি গাইস, আমাদের কাছে ওরা ইম্পসিবল। দিদির যেহেতু গোধূলি লগ্নে বিয়েটা ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি বিয়েতে বসে পড়েছিল। আর তারপর আমরা চলে গেলাম নাচানাচি করতে। আর একটা কথা, আমার দিদির বিয়ে কিন্তু এই দিনকেই রাত্রিবেলা হয়নি, অর্থাৎ বাসি বিয়ে হয়েছিল, তাই জন্য আমার দিদি সিঁদুর পরেনি, পরের দিন পরবে। সারা রাত জেগে থাকার পরে আমার চোখ পুরো জ্বালা করছে গাইস। আর তারপর আমি চলে আসলাম দিদির ঘরে। তো দিদির ঘরে আসতেই দেখলাম যে দিদি রেডি হয়ে গেছে অলরেডি, এবার যাবে মণ্ডপে বিয়ে করতে।
অনেক বিয়ে দেখেছি কিন্তু এই রিচুয়ালটা না দেখিনি, বাট তোমরা যদি দেখে থাকো আমাকে কমেন্ট বক্সে বলো এটা কাদের মধ্যে হয়েছিল, মানে কাদের কাদের সাথে এই রিচুয়ালটা করা হয়েছিল।